এই জলটা গরম এবং এতে সালফার আছে, যার কারণে বিশ্বাস করা হয় যে এই জলে ঔষধি গুণ আছে। এখান থেকে নিচে নেমে গেলেই দেখা যাবে ব্রহ্মকুণ্ড। ভেনুভান একটি খুব সুন্দর একটি পার্ক। এখানে এই যে ব্রিজটাও খুব দেখতে সুন্দর। এটা একটা রাস্তাকে ক্রস করেছে। এদিকে এই ফুলের বাগানটা এই ব্রিজ থেকে কত সুন্দর লাগছে, দূরে পাহাড়ে ঘেরা আর তার নিচে এই বাগান। এটা একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ, নলাখা মন্দির। রাজগির ট্যুর পার্ট 1-এ দেখেছিলাম জরাসন্ধ কি আখড়া, সোন ভান্ডার, মণিয়ামঠ, আর পার্ট 2 দেখেছিলাম ভিরাতায়ন আর জাপানি টেম্পল। এরপর সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মেন গেট পেরিয়ে আমি এখানে চলে এসেছি। আর ব্রহ্মকুণ্ড যেতে হলে আমাকে উপরে যেতে হবে। আমার ডান পাশেই আছে গণেশজির মন্দির আর কালী মন্দির। ব্রহ্মকুণ্ড হলো রাজগীরের একটি বিখ্যাত গরম জলের ঝর্ণা, যা হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান। এই ঝর্ণাটি সপ্তধারা নামে পরিচিত। 7টি উষ্ণ প্রস্রবণ থেকে আসে এবং এর ঔষধ গুণাবলীর জন্য পরিচিত। এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও স্থানীয় কিংবদন্তিও রয়েছে, যা স্থানটিকে আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ করে তোলে। এখানে একটি রাম লক্ষ্মণ সীতার একটি মন্দির আছে। প্রভু শ্রী রামচন্দ্র যখন গয়ায় গিয়েছিলেন তখন এই স্থানে এসেছিলেন। রামায়ণের অরণ্যকাণ্ডে এই স্থানের উল্লেখ আছে। এই উষ্ণ জল 7টি ভিন্ন ঝর্ণা থেকে মিলিত হয়, তাই এটিকে সপ্তর্ষি ধারাও বলা হয়। এই জল ভৈরবগিরি পাহাড় থেকে আসছে। এখানে 7টি জলধারা 7টা ঋষির নামে রয়েছে। এখানে 5টা জলধারা দেখা যাচ্ছে আর সামনে 2টো নিচের থেকে জলটা আসছে। এই এক একটি জলধারা এক একটি মুনি ঋষির নামে। এই জলটা গরম এবং এতে সালফার আছে, যার কারণে বিশ্বাস করা হয় যে এই জলে ঔষধি গুণ আছে। এই জল খেলে পেটের রোগ ভালো হয়ে যায়, আর এই জলে স্নান করলে চর্মরোগ ঠিক হয়ে যায়। এখান থেকে নিচে নেমে গেলেই দেখা যাবে ব্রহ্মকুণ্ড। প্রথমে ভেবেছিলাম যে উপরের জলটাই বোধহয় নিচে আসছে, কিন্তু জলে হাত দিয়ে বুঝলাম উপরের জলের থেকে নিচের জলটা আরও বেশি গরম। এই জলের সামনেই আছে বিষ্ণু ভগবানের মূর্তি, আর সামনের ডান দিকে আছে গণেশজি, লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। কুণ্ডের জল এই মূর্তির উপর ঢাললে গরম জল ঠান্ডা হয়ে যায়। এই জলের টেম্পারেচার 40 থেকে 50 ডিগ্রি। এটি সপ্তঋষির মন্দির। উপরে চারিদিকে অনেক মন্দির আছে। মহারাজা বসুদেব উনি 33 কোটি দেবদেবতা এবং সমস্ত মুনীষীদের আমন্ত্রণ করেছিলেন এটি যজ্ঞ করার জন্য। যজ্ঞ প্রারম্ভকালে সপ্ত ঋষিরা তাদের মনে ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তাদের ইচ্ছা পূরণ করা অসম্ভব হওয়ায় তিনি ব্রহ্মার কাছে যান। ব্রহ্মার কাছে গিয়ে বলেন যে আমি তাদের ইচ্ছা কীভাবে পূরণ করব। তাদের ইচ্ছা ছিল যে কেউ গঙ্গা স্নান করবে, কেউ যমুনা স্নান করে, কেউ কাবেরী, কেউ মহানন্দা, এসব নদীতে স্নান করে তারা ভগবানের সেবা দেবেন। তখন ব্রহ্মাজি রাজাকে 12 বছর তপস্যা করার জন্য বললেন, তবেই এই মুনীষীদের ইচ্ছে পূরণ হবে। এখানে সমস্ত নদীর জল, অর্থাৎ এখানে 22টা কুণ্ডের জল মিলে ব্রহ্মকুণ্ড হয়েছে। দূরে ওটা শীতলকুণ্ড, ওখানে স্নান করতে টিকিট লাগে। রাজগীর বাসস্ট্যান্ড থেকে দূরত্ব 1.4 কিলোমিটার এবং পাণ্ডবপুকুরের পাশেই। ভেনুভান একটি খুব সুন্দর একটি পার্ক। আসলে এটি একটি ঐতিহাসিক স্থান। মগধ রাজা বিম্বিসার ভগবান বুদ্ধকে এই জায়গাটি উপহার দিয়েছিলেন। ব্রহ্মকুণ্ড থেকে প্রায় 800 মিটার দূরে এবং রাজগীর বাসস্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এটা অবস্থিত। রাজগীরে অনেক সুন্দর পার্ক আছে, তার মধ্যে এটা একটি অন্যতম। এখানে না আসলে খুব মিস করবেন। এখানে এন্ট্রি ফি মূল্য পার হেড মাত্র 20 টাকা। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এটা খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত,
কিন্তু আমাদের আজকে খুব ব্যাড লাক, তার কারণ আজকে 2টোর সময় এটা বন্ধ হয়ে যাবে। তাই আমরা এখানে প্রায় ঘন্টাখানেক ছিলাম। পার্কটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভেতরে খাবার জল এবং ওয়াশরুমের ব্যবস্থাও আছে। পার্কটি খুব সুন্দর করে সাজানো গোছানো এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গাছগুলোকে এমনভাবে তৈরি করা আছে যে না দেখলে বোঝানো যাবে না। এখানে পাথরের তৈরি বুদ্ধ মূর্তি জায়গায় জায়গায় বসানো আছে, আর এখানে যে বাঁদিকে যে পাথরের পিলারগুলো আছে তার মধ্যে গায়ে অনেক বাণী লেখা আছে। কি লেখা আছে? এখানে চাইনিজ ভাষায় এবং হিন্দি ভাষায় কিছু বাণী লেখা আছে, যেমন মন্দ কাজ থেকে বিরত রাখা এবং সৎকর্মের বিকাশ ঘটানো, নিজেকে নিয়ন্ত্রণ করা, এই ধরনের বাণী লেখা আছে। এই সামনেই এখানে একটি ম্যাপ রয়েছে। এই ম্যাপের মধ্যে পুরো বাগানের কোথায় কি আছে সেটা তার একটা ম্যাপ দেওয়া আছে। এখানে এই যে ব্রিজটা, এই ব্রিজটাও খুব দেখতে সুন্দর। এটা একটা রাস্তাকে ক্রস করেছে। ব্রিজটা, তার ডিজাইনটা একটু অপূর্ব। আর ঘন্টাখানেকের মধ্যে এই পার্কটা বন্ধ হয়ে যাবে, তাই পুরো পার্কটা ফাঁকা, কোনো লোকজন দেখা যাচ্ছে না। কিছু লোককে দেখা গেছে, তারা অনেক দূরে। এদিকে এই ফুলের বাগানটা এই ব্রিজ থেকে কত সুন্দর লাগছে, দূরে পাহাড়ে ঘেরা আর তার নিচে এই বাগান। রাজগীরে অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে, যেমন জয়প্রকাশ উদ্যান, এই ভেনুভান, পাণ্ডুপুকার ইত্যাদি। প্রতিটা গার্ডেনে ঘুরতে একদিন করে সময় লেগে যাবে। অতএব রাজগীরে যে 12-14টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যদি একদিনে দেখতে হয় তাহলে এই পার্কগুলোকে বাদ দিতে হবে। আমি এখন চলে এসেছি এই পার্কের একটি পুকুরের পাশে। পুকুরের চারদিকটা অপূর্ব সুন্দর করে বাঁধানো আছে। গাছগুলোকে সুন্দর সুন্দর করে কেটে অনেকগুলো ডিজাইনের রূপ দিয়েছে। সব সাইপ্রাস, বিশাল বিশাল সাইপ্রাস। হঠাৎ পুকুরের দিকে চোখ পড়তে দেখা পেলাম সুন্দর সুন্দর বড় বড় মাছ। মাছগুলো পুরো আমাদের সামনেই ঘোরাফেরা করছে। দেখে মনে হলো যেন এখানে কেউ খাবার দেয়। আমরা এই পার্কের মাত্র 10% জায়গায় ঘুরতে পেরেছি, তাও সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। কিন্তু অন্যদিকে বাচ্চাদের খেলার জায়গা, মেডিটেশনের জায়গাও আছে। খুব সুন্দর বাগান, চারিদিকে ফুলে ভরা, আর মাঝখান দিয়ে রাস্তা। সামনে একটা বুদ্ধ মূর্তি আছে। এই ভানুভানের ঠিক উল্টো দিকে মাত্র 400 মিটার দূরেই আছে অজাতশত্রু স্তূপ। এটা একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ। মহারাজা অজাতশত্রু এটা নির্মাণ করেছিল। এখানে গৌতম বুদ্ধের দেহাবশেষ রাখা হয়েছে। এখন আমি ফিরে যাচ্ছি রাজগীর বাস স্ট্যান্ডের দিকে। সেখান থেকে মাত্র 650 মিটার দূরে আছে নলাখা মন্দির। নলাখা মন্দিরটি হলো শ্বেতাম্বর জৈন মন্দির। এটি 20তম তীর্থঙ্কর
ভগবান মুনি সুব্রত নাথকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরের বাউন্ডারির ভেতরে কোনো ফটো তোলা নিষেধ, তাই আমি বাইরের থেকে যতটা সম্ভব ছবি তুললাম। এই মন্দিরের নিচের অংশে একটি মন্দির আছে, সেখানে একটি তীর্থঙ্কর এবং তার চারপাশে ছোট ছোট রিফ্লেক্টর দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করা আছে। আর উপরে আছে একটি কালো তীর্থঙ্কর, তার গলায় একটি সোনার হার রয়েছে যার দাম ছিল 9 লাখ টাকা। সেই কারণে এই মন্দিরটার নাম হচ্ছে নলাখা মন্দির। এই মন্দিরের পেছনে আরও দুটো মন্দির আছে, মহাবীরের যে শিষ্য ছিল তাদের মন্দির।